পহেলা বৈশাখে কালবৈশাখী ঝড়ের আগমন শুরু, ঠিক না? কেউ কি বলে যে পহেলা বৈশাখে যুবকেরা শোনো, তোমরা একদিনের পেপসির টাকা অথবা 2 দিনের মোবাইল খরচের টাকা জমায়ে, আমরা কিছু টাকা জমায়ে গরিবদের জন্য একটা পাকা বাড়ি করে দেব, অনেক গরিব আছে সমাজে, অন্তত একটা গরিবের বাড়িটা ঠিক করে দেব, আমরা পহেলা বৈশাখ নতুন বছর আমরা একটা ভালো কাজ দিয়ে শুরু করি। কেউ বলে নাকি? বলে না। কারণ এইরকম কিছু বললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, কালচার নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক তো? ইসলাম যত আনন্দ দিয়েছে প্রত্যেকটার সাথে ত্যাগ আছে। ঈদ, আমাদের রোজার ঈদটা বড় আনন্দ না? বিরিয়ানি খেলে হয় না কিছু খরচও করা লাগে গরিবদের জন্য? হ্যাঁ, রমজানে মুসলমানেরা একটা ঈদ করার আগে কয়েক হাজার বিলিয়ন ডলার সারা দুনিয়ায় খরচ হয় যাকাত এবং ফিতরা হিসেবে। কারণ আল্লাহর হুকুম, তুমি আনন্দ করবে একটা দিনের, বছরের একটা দিন তুমি আনন্দ করবে, আশেপাশের গরিবরা পারবে না এরকম যেন না হয়, সবাইকে নিয়ে আনন্দ করো। কথা বোঝেননি? কুরবানির ঈদ আনন্দ না? গরু জবাই করে সব খেয়ে ফেলবো আমরা, তাই না? পারবো? হবে কোরবানি? আল্লাহ হুকুম করে দিয়েছে অন্তত 1 ভাগ গরিবের আগে দাও, বাকি তারপর ঘরে তোলো। তাহলে ইসলামের আনন্দ সবাইকে নিয়ে, ত্যাগের আনন্দ, ভোগের আনন্দ। আগে ত্যাগ করো, গরিবের মুখে হাসি দেখে আনন্দ পাও, এরপরে নিজে খাও। এই জন্য ঈদুল ফিতরে, ঈদের মাঠে যাওয়ার আগে কিন্তু ফিতরা দিতে হবে। আগে গরিবের মুখের হাসি দেখে আনন্দ পাও, এরপরে নামাজ পড়ে যে বাড়ি যেয়ে সিন্নি খাবা। কথা বোঝেননি? কোরবানিতে নামাজ পড়ে কোরবানির গোশত গরিবের হাতে তুলে দিয়ে এরপর বাড়িতে খাও। কথা বুঝতে পারেননি? আর এই পহেলা বৈশাখ নতুন ঈদ, সেকুলার ঈদ বানানো হয়েছে কি? খাও খাও খাও, দেও বলে কোনো কিছু আছে নাকি? যদি পয়লা বৈশাখে এবার শাড়ি একটা না দিতে পারো, তাহলে অন্তত দড়ি একটা কিনে দিবা। বোঝেননি? কি বর্বরতা তৈরি করা হয়েছে সমাজের ভিতরে। শাড়ি আছে, গরিব স্বামী, কিন্তু শাড়ি কিনতেই হবে। ঈদের শাড়ি না কিনলে গলায় ধরে নিতে চায় না, কিন্তু পহেলা বৈশাখের শাড়ি না কিনলে গলায় ধরে নেবে। এই বর্বরতা তৈরি করা হয়েছে। যুবকদের বলছি, তোমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, তোমাদেরকে পশু বানানোর জন্য, যেন তোমরা জোয়াল বইতে পারো। কাজেই সচেতন হইতে হবে। অন্তত অশ্লীলতা, বেহায়াপনার পথ থেকে সরে থাকতে হবে, নামাজটা ধরে থাকতে হবে, দিনদার মানুষদের সাথে থাকতে হবে।